আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একটি সেলস রিপোর্ট। তো এই আংশিক তৈরি করে শুধু সেভ করে রেখে দিয়েছিলাম। আমরা আজকে দেখব কিভাবে আমরা ওই সেভকৃত ফাইলটি কিভাবে ওপেন করতে পারি। আমরা ওই ফাইলটিকে ওপেন করার জন্য প্রথমে চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে যাব ওপেনে একটা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ফাইলটি যেখানে যে নামে সেভ করেছিলাম সেই নামটার উপর একটা ক্লিক করব। আমরা সেভ করেছিলাম এক্সেল পার্ট 2 নামে। আমরা এক্সেল পার্ট 2 তে একটা ক্লিক করলাম। আমাদের ফাইলটি কিন্তু চলে আসছে। এখন আমরা দেখব কিভাবে আমরা এক্সেল ফর্মুলা ব্যবহার করতে পারি, যেমন যোগ বিয়োগ, এগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি। তাহলে আমরা চলে যাব এখানে আমরা এটার যোগফলটা বের করব। তো এখানে লিখে দিলাম টোটাল লেখার পর এখানে আমরা যোগফলটাকে বসাবো। তো যোগফলটা কিন্তু বিভিন্নভাবে বসানো যায়। এখানে যদি আমরা ইকুয়াল সাইন ইউজ করি, ইকুয়াল সাইন ইউজ করার পরে যদি আমরা ব্র্যাকেট ইউজ করি, ব্র্যাকেট ইউজ করার পর আমরা লিখলাম এই যে 2000 সংখ্যাটা, 20,000 সংখ্যাটা আছে সি, এদিক দিয়ে সি কলামে আছে, এদিকে আছে 3 নাম্বার রথে। তাহলে এটার পরিচিতিটা হচ্ছে, আইডেন্টিফিকেশনটা হচ্ছে C3। আমরা লিখলাম C3, তারপরে আমি দিব প্লাস, তারপরে এটা হচ্ছে D3, আমি কিবোর্ড থেকে লিখলাম D3, তারপরে আবার প্লাস, তারপরে লিখব E3, তারপরে এই সেলটার পরিচিতিটা হলো E3, আমি লিখব E3, তারপরে আবার প্লাস, তারপরে F3, তারপরে আবার প্লাস, তারপরে G3 প্লাস, আমরা লিখব H3, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখুন আমাদের কিন্তু যতটুকু পর্যন্ত যোগ করব প্রত্যেকটা সেলই কিন্তু মার্ক হয়ে গেছে। এখন জাস্ট কিবোর্ড থেকে ক্লিক করব, এন্টার, আমাদের কিন্তু যোগফলটা এখানে চলে আসছে। তো আমি আরেকটা পদ্ধতি এখানে ব্যবহার করব। তার আগে আমি এটাকে আবার রিমুভ করে দিলাম। এটা বারবার প্লাস করতে একটু হয়তো বিরক্তিকর লাগে, তাই আমরা একবারে কিভাবে আমরা এখানে যোগফলটা নিয়ে আসতে পারি সেটাও দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা প্রথমেই যে যতটুকু যোগ করব সবটুকুকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব এবং যোগফলটা যেখানে আসবে এই পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন একটা ম্যাজিকের মতো হয়ে যাবে। আমরা উপর থেকে ক্লিক করব জাস্ট অটো সামের উপর সরাসরি ক্লিক করলে রেজাল্টটা এখানে চলে আসবে, অথবা আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে জাস্ট সামের উপরে ক্লিক করি, দেখুন একদম ম্যাজিকের মতো এখানে কিন্তু চলে আসছে 1,50,000 টাকা। এখন আরেকটা বিষয় হচ্ছে, যেটা এই সূত্রটাকে আমরা বারবার ব্যবহার করব, এই কাজটাকে আমরা বারবার করব না, একবার শুধু একটা যোগ যদি করি তাহলে নিচে যত পরিমাণে থাকুক না কেন তথ্য, হাজার হাজার সেল বা হাজার হাজার রোকে কিন্তু আমরা লক্ষ লক্ষ রোকে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এই ফলাফলটা নিয়ে আসতে পারবো। কিভাবে আনবো সেটা হলো, আমরা এটাকে যেখানে আমি যোগফলটা বসিয়েছি সেই শেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই বাম পাশে এটা ফোটার মতো রয়েছে, এখানে কার্সারটা নেওয়ার পরে দেখুন কার্সারটার রূপটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা করব এখানে প্লাস আইকনটা আসার পরে এই ফোটার উপর আমরা কি করব, মাউসটা একটু চেপে ধরবো, মাউসের লেফট বাটনটা একটু চেপে ধরবো। চেপে ধরার পর আমরা জাস্ট একটু নিচের দিকে ড্র্যাগ করব যতটুকু প্রয়োজন। আমি একটা একবার বেশি ড্র্যাগ করলাম, দেখুন অটোমেটিক সবগুলো কিন্তু যোগফল এখানে চলে আসছে। দ্বিতীয় রোয়ের যোগফলটা হচ্ছে 1,83,000 টাকা, তারপরে চলে আসছে 1,70,000, তারপরে 1,46,000, তারপর লাস্ট ঘরে কিন্তু একটা শূন্য চলে আসছে। এটা কেন চলে আসছে? কারণ এই ঘরগুলোতে কোনো এন্ট্রি দেওয়া নেই, এই জন্য এটা চলে আসছে। জায়গাটা আমি রিমুভ করে দিলাম। এখানে চলে আসছে আমাদের যোগফলগুলো। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে আমরা যোগ করতে পারি।
তাহলে আরেকটা বিষয় এখানে দেখা যাইতে পারে, সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে, যোগফলগুলোর মধ্যে সর্বোচ্চ কত আছে এবং সর্বনিম্ন কত আছে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ বের করার জন্য আমরা এখানে কার্সারটা রাখলাম, আমরা এখানে বের করব সর্বোচ্চ। তাহলে প্রথমেই এক্সেল ফর্মুলা অনুযায়ী প্রথমে আমরা ইকুয়াল সাইন নিয়ে আসলাম, তারপর আমরা ব্র্যাকেট দিলাম, তারপর আমরা কি লিখব, ম্যাক্সিমাম বা মিনিমাম লিখতে পারি, অথবা আমরা কিন্তু মেনু বার থেকেও নিয়ে আসতে পারি। আমি লিখলাম জাস্ট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম লিখলাম। ম্যাক্সিমাম আমরা কতটুকু করব, ম্যাক্সিমাম আমরা করব কতটুকু, এখান থেকে এই পর্যন্ত আমরা দেখব ম্যাক্সিমাম এবং মিনিমাম সংখ্যাটি। আমরা এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে জাস্ট আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। জাস্ট এখানে সর্বোচ্চ সংখ্যাটি চলে আসছে কত, 1,83,000। এখন যদি আমরা এখানে মিনিমাম সংখ্যাটি নিয়ে আসতে চাই, তাহলে আবার ইকুয়াল সাইন কল করব, তারপর আমরা ব্র্যাকেট দেব, তারপর আমরা লিখব মিনিমাম, আমরা লিখলাম MIN লিখলাম জাস্ট, তারপরে ব্র্যাকেট কল করব, তারপরে আমরা এটুকু সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, জাস্ট তারপর আমি এন্টার করব। এখানে কিন্তু চলে আসছে 1,46,000। ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করে দিলাম। এখন আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটা সংখ্যার মধ্যে কতটুকু ব্যবধান রয়েছে, অর্থাৎ আমরা একটা বিয়োগ করে দেখব। কিভাবে আমরা বিয়োগের সূত্রটা বা বিয়োগের ফর্মুলাটা ব্যবহার করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। আমরা এই ঘরে এই সংখ্যা এবং এই সংখ্যা, এই দুইটা সংখ্যার বিয়োগফল কত হবে এটা আমরা একটু দেখে নেব। অর্থাৎ আমরা এখানে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা বিয়োগফল বের করতে পারি। দুইটি সংখ্যা থেকে যখন বিয়োগফল বের করব, তখন আমরা যদি সূত্রটা আমরা ম্যানুয়ালি ব্যবহার করি, তাহলে প্রথমে আমরা ইকুয়াল সাইনকে কল করব, তারপরে আমরা ব্র্যাকেট দিতেও পারি, না দিলেও চলবে। তারপর আমরা এই শেল নাম্বারটা লিখলাম, এটা হচ্ছে I7, তারপর আমরা মাইনাস সাইন কল করব, তারপর আমরা লিখব I8, তারপর আমরা জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, তারপর এন্টার হিট করব। এখানে কিন্তু চলে আসছে বিয়োগফল, খুব সুন্দর এবং শর্টকাট নিয়মে কিন্তু বিয়োগফলটা চলে আসছে। আমরা যদি এটাকে বিয়োগ করতে চাই, যে কোনো সংখ্যার বিয়োগফল করতে চাইলে কিন্তু আমরা এভাবে বিয়োগফলটা বের করতে পারি, যত বড় সংখ্যাই হোক খুব সহজে কিন্তু আমরা বিয়োগফলটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা আজকে এখানে দেখলাম কিভাবে আমরা যোগ করতে পারি, কিভাবে আমরা ম্যাক্সিমাম সংখ্যা এবং মিনিমাম সংখ্যা বের করতে পারি, এবং কিভাবে আমরা একটা বিয়োগ করতে পারি। এটা কিন্তু আমরা খুব সহজেই এক্সেলের ফর্মুলার মাধ্যমে করে ফেলতে পারি। কাজ আমরা দেখে নিতে পারি এখানে টোটালের করে কয়টা এন্ট্রি রয়েছে, কয়টা সংখ্যা রয়েছে, এটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। কয়টা এন্ট্রি এখানে রয়েছে, এখান থেকে যদি আমি এখানে এতটুকুর মধ্যে এখানে কয়টা সংখ্যা রয়েছে, কয়টা সেল রয়েছে, এটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এটা বের করার জন্য আমরা এখান থেকেও কিন্তু আমরা বের করতে পারি, মোর ফাংশনে গিয়ে কিন্তু আমরা এটা বের করতে পারি। আর যদি আমরা এখানে ইকুয়াল সাইনকে কল করি, কল করার পরে আমরা যদি এখানে কাউন্ট কল করি, কাউন্ট এখানে চলে আসছে নিচে, কাউন্ট কতটুকু, এতটুকুর মধ্যে কতটা সংখ্যা এখানে রয়েছে, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, জাস্ট এন্টার হিট করলাম। এখানে 7টা সংখ্যা রয়েছে, দেখুন 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু 7টা সেল বা 7টা সংখ্যা রয়েছে। এটা আমরা কি করলাম, ফর্মুলার মাধ্যমে বের করে ফেললাম। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, ই-লার্নিং বিডির সাথে থাকবেন। আশা করি ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসে আপনাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করব।